وجاءت سكرة الموت بالحق। এই যে সাকরাতুল মাউত, মরণের যে কষ্ট, এই কষ্টটা অবশ্যই আছে। বিশ্বাস করেন তো? মুসলমান বিশ্বাস করেন তো? বিশ্বাস না করলে মরে দেখেন, মরণের যে কষ্ট আছে। বিশ্বাস না করলে আপনি মরে দেখেন। তাফসীর তাবারির ভিতরে আসছে, আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে অসংখ্য অগণিত নবী এবং রাসূল পাঠিয়েছেন। তাদের ভিতরে একজন পয়গম্বরের নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। নাম শুনেছেন? ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনি যখন পড়লেন যে মানুষের মরণ হবে আর মরণের কষ্ট আছে, এই কথা যখন তিনি পড়লেন, যখন তিনি শুনলেন, মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন ওনার সাথে সাক্ষাৎ করলেন এবং বললেন, হে ইদ্রিস পয়গম্বর, আমি আপনার সাথে বন্ধুত্ব করতে চাই। আমি আপনার সাথে কি করতে চাই? বন্ধুত্ব করতে চাই। ইদ্রিস পয়গম্বর বললেন, না, আমি আপনার সাথে বন্ধুত্ব করব না। কারণ এই বন্ধুত্বটা দুনিয়াতেই শেষ নয়। এই বন্ধুত্ব হবে এই দুনিয়াতে যার সাথে যার মহাব্বত, তার সাথেই তার কিয়ামত, তার সাথেই তার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বন্ধুত্ব যদি হয় মসজিদের ইমাম সাহেবের সাথে, আপনার বন্ধুত্ব যদি হয় আমার বাম পাশে বসা আছে আমার কলিজার টুকরা, আমার মাথার তাজ, যাকে আমি অন্তর থেকে মহাব্বত করি, এই মানুষগুলোর সাথে আপনার যদি মহাব্বত হয়, এই মানুষগুলোর সাথে আমার আপনার হাসর হবে। কথা বলেন ঠিক কিনা? আর যদি আপনার বন্ধুত্ব হয় ওই গাঁজাখোরের সাথে, বিড়িখোরের সাথে, ইয়াবাখোরের সাথে, সুদখোরের সাথে, ঘুষখোরের সাথে, এমন ব্যক্তির সাথে যাকে দেখলে আল্লাহ তাআলা গোসা করেন, রাগান্বিত হয়, ওই মানুষটার সাথে যদি আপনি হাসরের ময়দানে একত্রিত হন, অবশ্যই আল্লাহ তাআলা আপনার উপরও বেজার হবে। কথা বলেন ঠিক কিনা? ইদ্রিস পয়গম্বর তিনি বুঝতে পেরেছিলেন যে দুনিয়াতে বন্ধুত্ব সবার সাথে করা যাবে না। আমরা তো মুসলমান, এক কাপ চা খাওয়ালে আমরা বন্ধুত্ব করে ফেলি। বন্ধুত্ব করা যাবে? ইদ্রিস পয়গম্বর বললেন, মালাকুল মাউত, আপনার সাথে আমি বন্ধুত্ব করতে পারি, তবে হ্যাঁ, আমার তিনটা শর্ত আছে। এক নম্বর শর্ত হলো, আল্লাহ তাআলা বলেন, ওয়াজাআত সাকরাতুল মাউতি বিল হক। মরণের যে কষ্ট আছে, এই মরণের কষ্টটা আমাকে দেখাতে হবে। দুই নম্বর শর্ত হলো, আল্লাহ তাআলা যে জান্নাত তৈরি করেছেন, এই জান্নাত আমাকে দেখাতে হবে। তিন নম্বর শর্ত হলো, আল্লাহ তাআলা যে জাহান্নাম তৈরি করেছেন, এই জাহান্নাম আমাকে দেখাতে হবে। শর্ত কয়টা? কথা বলেন, শর্ত কয়টা? তিনটা শর্ত। মালাকুল মাউত রাজি হয়ে গেলেন। মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গম্বরকে সমস্ত জাহান্নাম, এক নম্বর ওনার রূহটা কবজ করলেন। ওনার রূহটা কবজ করার পরে যখন ওনারকে রূহটা ওনার শরীরে আবার দিয়ে দিলেন, জিজ্ঞাসা করলেন, ও আল্লাহর পয়গম্বর ইদ্রিস, আমি যে আপনার রূহটা কবজ করলাম, বলেন আপনার কেমন লেগেছে? ইদ্রিস পয়গম্বর জবাব দিলেন, মালাকুল মাউত, শোনো, তুমি জানতে চেয়েছো আমার কেমন কষ্ট হয়েছে। একটা জীবন্ত মানুষের শরীর থেকে চামড়া যদি টেনে টেনে খোলা হয়, ওই শরীরে যদি লবণ ছিটিয়ে দেওয়া হয়, যেই কষ্ট হবে তার চাইতেও আমার বেশি কষ্ট হয়েছে। চিন্তা করেন তো, উনি তো হাউস করে শখ করে ইন্তেকাল করেছিলেন। ওনার যদি এত কষ্ট হয়, আমার আপনার কত কষ্ট হবে। তবে হ্যাঁ, আল্লাহ রাসূল বলেন, আমার কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজের পরে, ফরজ নামাজের পরে একটা বার আয়াতুল কুরসি পাঠ করে, আমার ওই উম্মত ইন্তেকালের সময় আল্লাহ রাব্বুল আলামিন এত সহজে তার রূহটা কবজ করাবেন। পিঁপড়ায় কামড় দিলে ব্যথা পাওয়া যায়, কিন্তু মরণের সময় এই পিঁপড়ার কামড়ের ব্যথার সম পরিমাণও কষ্ট আল্লাহ দিবেন না। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য 5 ওয়াক্ত নামাজের পরে আয়াতুল কুরসি পাঠ করব ইনশাআল্লাহ। এক নম্বর শর্ত হলো, আমার রূহটা কবজ করতে হবে। মালাকুল মাউত
ইদ্রিস পয়গাম্বর ওনার রূহটা কবজ করলেন, আবার ফিরিয়ে দিলেন। এবার ডাক দিয়ে বললেন, আমার 2 নম্বর শর্ত হলো আল্লাহ তাআলার আমি জাহান্নামটা ঘুরে ঘুরে দেখতে চাই। মালাকুল মাউত আজরাইল সমস্ত জাহান্নামটা ঘুরে ঘুরে দেখালেন। 3 নম্বর শর্ত হলো আল্লাহ রাব্বুল আলামিন যে মুসলমানের জন্য, ঈমানদারদের জন্য জান্নাত তৈরি করেছেন, আমি ইদ্রিস পয়গাম্বর ওই জান্নাতগুলো ঘুরে ঘুরে দেখতে চাই। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ইদ্রিস পয়গাম্বরকে সমস্ত জান্নাতটা ঘুরে ঘুরে দেখালেন। যখন জান্নাত দেখা শেষ, এবার বললেন, ও আল্লাহর পয়গাম্বর বের হয়ে আসেন। ইদ্রিস পয়গাম্বর বললেন, না, আমি আল্লাহ তাআলার জান্নাতে যেহেতু ঢুকেই পড়েছি, আমি বের হওয়ার জন্য তো ঢুকে নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, খালিদিনা ফিহা, আমার জান্নাতে একবার যে ঢুকতে পারবে আর কোনোদিন তাকে বের হতে হবে না। বলেন আল্লাহু আকবার। মালাকুল মাউত ডাক দিয়ে বললেন, আল্লাহ, ভালো মানুষ মনে করে বন্ধুত্বের প্রস্তাব দিলাম, জাহান্নাম ঘুরে দেখালাম, জান্নাতে ঢোকাইলাম, জান্নাত থেকে তো বের হচ্ছে না। আল্লাহ তাআলা ডাক দিয়ে বললেন, হে মালাকুল মাউত, তুমি চলে আসো, আমি ইদ্রিস পয়গাম্বরের তাকদীরে এমনটাই লিখে রেখেছিলাম। সুবহানাল্লাহ। এবার বলেন তো আমরা কোথায় আছি? আমরা কোথায় আছি? জান্নাতের বাগানে। কোথায় আছি? জান্নাতের বাগানে। জান্নাতের বাগানে শেষ পর্যন্ত থাকবো তো ইনশাআল্লাহ। কে কে থাকবেন একটু আল্লাহকে দেখান। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা যেন জান্নাতের ভিতরে এভাবে আমাদেরকে একত্র করেন, পড়েন আমিন। সম্মানিত হাজিরিন, এজন্য আমাদের যে মরণ, এই মরণটা সত্য, এর ভিতরে কোনো সন্দেহ নাই। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন সূরা আবাসার 34 নম্বর, 35, 36, 37 নম্বর আয়াতে জানিয়ে দিচ্ছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াউমা ইযিন শা'নুন ইউগনিহি। আল্লাহ তাআলা বলতেছেন, হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, মানুষ সেদিন পলায়ন করবে তার ভাই থেকে, স্বামী তার স্ত্রী থেকে পলায়ন করবে, স্ত্রী স্বামী থেকে পলায়ন করবে, সন্তান মা থেকে পলায়ন করবে, মা তার সন্তান থেকে পলায়ন করবে। সমস্ত মানুষ টেনশনে থাকবে, আজকে আমার কি হয়, আমার কি অবস্থা হবে। কথা বলেন ঠিক কিনা? চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? ও তুমি চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? যেই কবরে আল্লাহ ছাড়া সাথী কেহ থাকবে না, যেই কবরে রাসূল ছাড়া সাথী কেহ থাকবে না, যেই কবরে আমল ছাড়া সাথী কেহ থাকবে না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো ঘুমায়া, কবরের আযাবের কথা একটু স্মরণ করো না। ও তুমি কবরের আযাবের কথা একটু স্মরণ করো না, চিন্তা করে দেখো না, কবরে কি যাইবা না? কথা বলেন ঠিক কিনা? কবরে যাইতে হবে না তো ওই কবরের প্রস্তুতি আমাদের নিতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিনের জন্যই বললেন, আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আসিসুল গফুর। আল্লাহ তাআলা এজন্যই বললেন, আমি মরণকে তৈরি করলাম, আমি তোমাদের জীবনকে তৈরি করলাম। কারণ কি? লিয়াবলুয়াকুম, তোমাদেরকে পরীক্ষা করার জন্য। এই দুনিয়াটা হলো পরীক্ষাগার। এই দুনিয়াতে আসার পরে তোমাদের কার কর্মটা কেমন হয়, এইটা যাচাই বাছাই করার জন্যই আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে দুনিয়াতে পাঠিয়েছি।
মুসলমান, আল্লাহ রাব্বুল আলামিন সূরা মুলকের ৩ নম্বর আয়াতে আমাদেরকে জানিয়ে দিয়েছেন, আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তিনি সেই আল্লাহ যিনি স্তরে স্তরে ৭টি আসমান তৈরি করেছেন। আসমান তৈরি করেছেন কে? কথা বলেন, আসমান তৈরি করেছেন কে? এই জমিন তৈরি করেছেন কে? আমাদেরকে তৈরি করেছেন কে? সুতরাং মুসলমান, আমরা গোলামি করব কার? আল্লাহ তাআলা এত সুন্দর করে আসমান তৈরি করলেন, এত সুন্দর করে জমিন তৈরি করলেন, এত সুন্দর করে এত ফুল তৈরি করলেন, নদী তৈরি করলেন। এখন আমরা যদি আল্লাহ তাআলাকে প্রশ্ন করি, মালিক আপনি সবচাইতে সুন্দর করে কি তৈরি করেছেন? আল্লাহু আকবার বলবেন না? আল্লাহ তাআলাকে যদি আমরা প্রশ্ন করি, আল্লাহ আকাশটা এত সুন্দর, তারকাগুলো এত সুন্দর, নক্ষত্র এত সুন্দর, তোমার এই জমিনটা এত সুন্দর, গাছপালাগুলো এত সুন্দর, ফুল এত সুন্দর, ওই সমুদ্র এত সুন্দর, ও মালিক তুমি সবচাইতে সুন্দর করে কি বানাইলা? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিবেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। এই দুনিয়াতে যা কিছু দেখো সবচাইতে সুন্দর করে আমি আল্লাহ রাব্বুল আলামিন কেবলমাত্র একমাত্র মানুষদেরকে তৈরি করেছি। বলেন সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা আমাদেরকে এত সুন্দর করে তৈরি করলেন, সে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মা তারা ফি খালকির রাহমানি মিন তাফাউত। আল্লাহ তাআলা বলতেছেন, তোমরা দয়াময় আল্লাহ তাআলার সৃষ্টি ঘুরে ঘুরে তোমরা দেখো আর তোমরা চিন্তা করো আল্লাহ তাআলার সৃষ্টির ভিতরে কোনো খুঁত দেখতে পাও কিনা, কোনো ফাটল দেখতে পাও কিনা। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন। এরপরে আল্লাহ তাআলা বলেন, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। আল্লাহ তাআলা বলেন, তোমরা বারবার দেখো, একবার নয়, দুইবার নয়, বারবার তোমরা দেখো। দেখো আমার সৃষ্টির ভিতরে তোমরা কোনো খুঁত দেখতে পাও কিনা, কোনো ফাটল দেখতে পাও কিনা, কোনো ভুল দেখতে পাও কিনা। কোনো ভুল খুঁজে পাওয়া যাবে? কথা বলেন, খুঁজে পাওয়া যাবে? একদিন এক দরবেশ বট গাছের নিচে শুয়ে শুয়ে এই চিন্তা করতেছেন, সূরা মুলক এটা মুখস্থ তেলাওয়াত করতেছেন। তেলাওয়াত করতে 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 যখন এই আয়াত আসছে, ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর, তোমরা বারবার আমার সৃষ্টি জগৎটা দেখো, কোনো খুঁত দেখতে পাও কিনা। হঠাৎ করে ওই দরবেশ তাকায়া দেখে যে বট গাছের নিচে শুয়ে আছি। আল্লাহ তাআলা এত বড় করে বট গাছটা বানাইলেন, অথচ বট ফুল একদম ছোট। ঠিক কিনা বলেন? এই দরবেশ চিন্তা করতেছে, মালিক আপনি নারকেল গাছ এত বড় করে বানালেন, নারকেলটা কত বড়, ওই নারকেল গাছের ডাবটা কত বড়, তাল গাছটা বড় করে বানালেন, তালটা কত বড়, কাঁঠাল গাছ বানালেন, কাঁঠালটা কত বড়, কিন্তু আপনি এত বড় বট গাছ বানালেন, বট ফলটা কেন এত ছোট? আমি বিশ্বাস করি যে আপনার সৃষ্টির ভিতরে কোনো ভুল নাই, কোনো খুঁত নাই, কিন্তু আমার মনে কেমন কেমন যেন লাগে। এটা চিন্তা করতে করতে ওই দরবেশ ঘুমায়া গেছে। আল্লাহ তাআলা বললেন, হ্যাঁ দরবেশ, আমি তোমাকে প্র্যাকটিক্যাল দেখাবো। সুবহানাল্লাহ বলবেন না? ওই দরবেশ যখন ঘুমায়া গেছে, আল্লাহ তাআলা এমন একটা বাতাস দিলেন, ওই বাতাসে বট গাছের দুইটা ডাল বাড়ি লেগে একটা আদা পাকা বটফুল এসে ওই দরবেশের নাকের ডগায় পড়েছে। সাথে সাথে দরবেশের ঘুমটা ভেঙে গেছে, লাফ দিয়ে বসে পড়লেন। আর চিন্তা করে বললেন, মালিক তোমার দরবারে অসংখ্য শুকরিয়া, তোমার কুদরতে কদমে সিজদা। আর আমাকে বোঝাতে হবে না, আমি বুঝে গেছি। আজকে যদি বটফুলটা তালের মতো হতো, ডাবের মতো হতো, তাহলে ফলটা আমার নাকে পড়ার সাথে সাথে আমার নাক তো গলে যাইতোই, সাথে সাথে আমার মাথাটাও ফেটে যাইতো। কথা বলেন ঠিক কিনা? একটু পরে আমার জানাজার নামাজ অনুষ্ঠিত হতো। দরবেশ বলতেছে, ও আল্লাহ, তোমার সৃষ্টি জগৎ সম্পর্কে আমি বুঝে গেছি। কারণ হলো বট গাছের নিচে মানুষ আশ্রয় নেয়,
বট গাছের নিচে মানুষ ঘুমায়, কিন্তু দেখবেন তাল গাছের নিচে মানুষ ঘুমায় না, নারকেল গাছের নিচে মানুষ ঘুমায় না, ঠিক কিনা? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফারজি'ল বাসারা হাল তারা মিন ফুতুর। তোমরা বারবার আমার সৃষ্টি জগৎ তোমরা দেখো, সামান্যতম একটু তোমরা কোনো ফাটল কোনো খুঁত দেখতে পারবে না। আল্লাহু আকবার বলেন।